মণ্ডলী, আজ আমাদের গর্বের দিন। আমরা গতকাল পেরিয়েছি আওয়ামী লীগের ৭৫ বৎসর জন্মদিন। এইটি ১ মাস ব্যাপী চলবে আয়োজনটি। তাই আমাদের যখন ধানমন্ডি অফিসে আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী, আমাদের পার্টির সেক্রেটারি আমাদেরকে বলেছেন, সাধারণ সম্পাদক, যে বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করতে চাই, সাথে সাথে আমি তখন বলেছি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই হাতির ঝিল একটি প্রোগ্রাম করতে চাই। কারণ এই হাতির মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতেন, আজকে হাতির ঝিলে এই সুন্দর মনোরম দৃশ্য থাকতো না। এখানে হয়ে যেত বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। তাই আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই করতালির মাধ্যমে, যে আপনি আমাদেরকে উপহার দিয়েছেন এই হাতির ঝিল, আপনার বাবা আমাদেরকে উপহার দিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু উপহার দিয়েছে আমাদেরকে বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদেরকে দিয়েছে স্বাধীন একটি দেশ। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদেরকে দিয়েছে লাল সবুজের পতাকা। বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলতে গেলে প্রজন্মর পরে প্রজন্ম গল্প বলতে হবে। সেই ১৯৪৯ সাল থেকে প্রজন্মর গল্প, ইতিহাসের গল্প। এই ইতিহাসের গল্প বলতে বলতেই কিন্তু আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আমাদের কেউ একজন তার বক্তব্য বলল আর ২৬শে মার্চে দেশ স্বাধীন হয়ে গেল। এই ধরনের রাজনীতির থেকে আমি বলবো, বিএনপিকে বলবো, তাদেরকে এই সকল রাজনীতি পরিহার করতে হবে। তাদেরকে শিখতে হবে যে আওয়ামী লীগ কিভাবে এসছে, আওয়ামী লীগ থেকে এই দেশ কিভাবে এসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছে স্বাধীনতা, স্বাধীনতার সংগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা করছি মুক্তির সংগ্রাম। আজকে আমাদের বোনরা এখানে উপস্থিত আছেন, ভাইরা উপস্থিত আছেন, তরুণ তরুণীরা উপস্থিত আছেন। আমি শুধু একটু বলবো, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রতিজ্ঞা করতে হবে, যতই ষড়যন্ত্র আসুক না কেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অবশ্যই আমরা তার প্রতিহত করব। এটি আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা আমরা জড়িত, আমাদেরকে সেই ধরনের আদর্শবান হতে হবে যেটি আমরা শিক্ষা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে, আমরা শিক্ষা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। তাই আজকে আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা এই শহরকে ভালোবাসি, আসুন আমরা দেশকে ভালোবাসি, আসুন আমরা মানুষকে ভালোবাসি, যেটি দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আমরা দেখেছি। আমরা জাতির পিতার থেকে শিখেছি, আর এখন শিখছি তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে। তাই আমি আপনাদেরকে বলবো, এই শহরটা আমাদের, এই দেশটি আমাদের। আজকে দেখা যাচ্ছে খাল আমার আমার আমার, বিভিন্ন ধরনের খেলার মাঠ আমার আমার আমার, কেউ আমরা চিন্তা করি না আমাদের আমাদের আমাদের। আমরা সবাই চিন্তা করি মি মি মি। এখন সময় আসছে থিঙ্ক করার জন্য উই উই উই, দ্যাট ইজ আমরা। এটি না করলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। আমাদের খাল দখল, রোড দখল, মাঠ দখল, এই দখলদারদের বিরুদ্ধে আমরা কি সবাই দাঁড়াবো একসাথে? আমরা সবাই দাঁড়াবো এই দখলদারদের বিরুদ্ধে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই আমরা বলতে চাই, সকল কাউন্সিলরদেরকে বলবো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বলবো, আমাদের এখানে আমাদের বিপ্লব দেওয়া আছেন, আমার অত্যন্ত প্রিয় বজলু মামা সহ, আসুন আমরা সবাই যেখানে যে মাঠ দখল করবে, খাল দখল করবে, আমরা একসাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই হোক আজকে এই জন্মদিনে আমাদের সকলের প্রতিজ্ঞা।
খাল মাঠ কেউ দখল করতে পারবে না, এটি হচ্ছে জনগণের। সেটি ঠিক কিনা? আপনারা আছেন? সুতরাং যে এলাকাতে কাউন্সিলররা যেখানে বলবেন এটি দখল করেছে, আমরা যাব উচ্ছেদ করতে সাংবাদিক ভাইদেরকে নিয়ে, আমরা দেব সাংবাদিক ভাইদেরকে নিয়ে। আমি আজকে আপনারা যারা এসছেন সবাইকে বলবো, আগামী 28 তারিখে সকাল 7:30টার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউর দক্ষিণ প্লাজার থেকে আমরা সাইকেল র্যালি চলবো ইনশাল্লাহ। আমি আপনাদের সকলকে যার যার সাইকেল নিয়ে আসবেন, আমরা সাইকেল র্যালি করব। শুরু করব মানিক মিয়া অ্যাভিনিউর সামনের থেকে, সাউথ প্লাজার সামনের রাস্তার থেকে, এটি শেষ করব আমরা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে আমরা শেষ করব। আমি উদার্ত আহ্বান জানাবো, মহিলারা, পুরুষরা, ছেলেরা, মেয়েরা, জোয়ান, বুড়া সবাই আমরা সাইকেল চালাবো, সাইকেল র্যালি করব। কোনো রেস করব না, আমরা সাইকেল র্যালি করব। আমিও নিজেও আপনাদের সাথে সাইকেল চালাবো। আপনাদেরকেও সেদিন আমি দাওয়াত দিলাম, আমাকে বিপ্লব বড়ুয়া বলেছেন উনিও আসবেন, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আসবে। এটি ঢাকা উত্তর না, ঢাকা সাউথ না। আমি সকলকে অনুরোধ করব, আপামর জনগণকে অনুরোধ করব, সবাই আপনারা সাইকেল নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা বলতে চাই, সুস্থ থাকার জন্য, এনভায়রনমেন্ট পরিবেশ বান্ধব থাকার জন্য সাইকেলের কোনো বিকল্প নাই। আমাদের উচিত সাইকেল চালিয়ে আসা, অবশ্যই আমাদের রাস্তাগুলোকে ঠিক করার জন্য। তাই আমি উদ্যোগ নিয়েছি এই ধরনের আয়োজন বারবার করলে যারা সাইকেলিস্ট যারা আছে ওরাই কিন্তু বলবে যে রাস্তা আমরা সাইকেলের লেন করি, ওটি আবার দখল হয়ে যায়, সাইকেলের লেন করি ওখানে আবার টং ঘর হয়ে যায়। আমি কাউন্সিলর বৃন্দকে বলবো, আমরা যে সাইকেলের যে রাস্তাগুলো করেছি ওগুলাকে আমাদের পরিষ্কার রাখতে হবে, এবং যত বেশি সাইকেল চালাবো, যত বেশি হাঁটবো, নিজের শরীর তত বেশি সুস্থ থাকবে, আমরা তত বেশি কাজ করতে পারবো। আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরসে একটি করতালি দিতে চাই। এই হাতির ঝিল আমরা পেয়েছি দেখে, এই হাতির ঝিল পেয়েছি, তার একমাত্র অবদান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই জন্যই আজকে আমাদের আওয়ামী লীগের জন্মদিনের উপলক্ষে আমরা বলেছিলাম এই হাতির ঝিলে আমরা প্রোগ্রাম করব। তাই আমি আবারও আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমি সবাইকে ধন্যবাদ জানাই। যাবার আগে শুধু একটি কথা বলে দিই, এখনই বৃষ্টি আবার রৌদ্র, এডিস মশা। তাই আপনারা কোনো জায়গায় কোনো ধরনের পরিষ্কার পানি যেন জমতে না পারে, এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। ছাদের উপরে, বাসায়, ফুলের টবে, চৌবাচ্চায়, বালতিতে ছাদ ঢালাই হয়েছে, কোথাও যেন পানি জমতে না দেন। তাই আমার সাথে সবাই স্লোগান দেন, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। সবাই 3 দিনে 1 দিন, 3 দিনে 1 দিন, 3 দিনে 1 দিন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়াজ আমি শুনি না, কিভাবে আপনারা শুনবেন? আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে, অসংখ্য।